ভাই এই ট্রাউজারটার প্রাইস কত? ট্যাগের মধ্যে লেখা আছে 1500 টাকা। এটার দাম 1500 টাকা? হ স্যার, ইন্ডিয়ান প্রোডাক্ট, দাম তো একটু বেশি হইবই। তাই বলে এত বেশি? আচ্ছা আপনার মেমোটা দেখান তো। স্যার এই যে 12 পিস আনছিলাম স্যার, এই 500 করে পড়ছিল। 500 টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন 1500 টাকা? স্যার কি করুম কোন, দোকানের ভাড়া দিতে হয়, কতগুলো কর্মচারী আছে, অগ বেতন দিতে হয়, আমার নিজেরও একটা সংসার আছে। এই দামে না বেচলে কি আমার পোষাইব কোন স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে আপনার কর্মচারী বিল সবকিছু মিলে কত টাকা খরচ হয়? সব মিলিয়ে হয় আপনার 800 টাকা। আর আপনার যদি 20% লাভও দেওয়া হয় তারপরেও 1000 টাকা হয় না, 980 টাকা হয়। সেক্ষেত্রে আপনি এটার দাম রাখতেছেন 1500 টাকা, কিভাবে হয়? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আজকের পর থেকে দোকানে যতগুলো মাল আছে ওই ট্যাগের থেকে দাম কমায় লিখমুনি স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি সব কিছুতে দামটা ঠিকঠাক মতন লেখা দিতেছি। আপনি যে ভুল করেছেন আইন মোতাবেক আপনাকে শাস্তি পেতে হবে। স্যার আমার আর একটা সুযোগ দেন, আমি গরিব মানুষ স্যার। আপনাকে যদি আবারও সুযোগ দেয় আপনি ঠিক সেম অপরাধ করবেন, কাজে আপনাকে ক্ষমা করা হবে না। আপনাকে 2 লক্ষ টাকা জরিমানা করা হলো। আব্দুর রহমান সাহেব, আপনি 2 লক্ষ টাকা জরিমানা তার কাছ থেকে নিয়ে আসবেন। স্যার রহমান সাহেব, জি স্যার। দেখেন তো এটা কোরাল মাছ না রুই মাছ? জি স্যার, দেখতেছি। স্যার আমার কাছে তো এটা রুই মাছ মনে হচ্ছে। এদিকে আসেন। স্যার আপনাদের কিছু লাগবো? আপনারা কি ভাবছেন কোরাল বলে রুই মাছ দিবেন আর আমরা সেটা বুঝতে পারবো না? স্যার এটা তো হইতেই পারে না। কিন্তু সেটাই তো হয়েছে। আমরা অর্ডার করার সময় আপনারা বলছেন কোরাল মাছ দিবেন, কিন্তু দিছেন রুই মাছ। আসলে হয়েছে কি স্যার, কোরাল মাছের এখন তো অনেক দাম, তাই বিক্রি করে পোষাইতে পারি নাই, তাই আর কি। তাই আপনারা মানুষকে বোকা বানিয়ে কোরাল বলে রুই মাছ খাওয়াতে পারেন? স্যার সত্যি কথা কি, আমাদের সব হোটেলেই এভাবেই খাওয়ায়। যতগুলা হোটেলে হয় সবগুলা হোটেলই দেখতেছি, আর প্রত্যেককে 1 লক্ষ টাকা করে জরিমানা করব। স্যার আপনার লগে একটা কথা বলতে পারি? যা শোনার থানায় গিয়ে শুনবো। স্যার 2 দিন পরে ঈদ, এইভাবে আমাকে গরিবের পেটে লাথি দিয়েন না, তাহলে আমরা কিভাবে চলুম? এই তুমি এত কথা বলতেছো কেন? বললাম না তোমার দোকানের মালিককে ডাকো। আমি আসলে স্যার এই হোটেলের মালিক। স্যার আপনাকে একটা রিকোয়েস্ট করব। আবার কি কথা বলেন? স্যার এটা আপনি আমাকে ঘুষ আবার করতেছেন? আপনার সাহস তো কম না? আসলে স্যার এর আগেও অন্যান্য ম্যাজিস্ট্রেটে অভিযান চালাইছে, তাদের সাথে আমরা এভাবে সমঝোতা করে নিয়ে নিছি স্যার। স্যার আমাদের সাথে এভাবে সমঝোতা করলে আপনার কোনো দোকানেই হানা দিতে হবে না। আপনারা সবাই ন্যায্যতার সাথে ব্যবসা করেন, তাহলে তার আপনাদের দোকানে হানা দেই না। কি যে কোন স্যার, ন্যায্যতার সাথে ব্যবসা করলে কি আর ব্যবসা টিকানো যাবে? আপনি শুরু করেন, দেখেন সবই সম্ভব। স্যার চাইলেও পারা যায় না, এই দুনিয়াটাই তো 2 নম্বরে ভরা। রহমান সাহেব। জি স্যার। উনি তো একটা অপরাধ করছে, সাথে আবার ঘুষ অফার করতেছে। ওনাকে সহ থানায় নিয়ে চলুন। স্যার এবারের মতো মাফ করে দেন স্যার। হাঁস মুরগি দিয়া আমার উঠান ভইরা যাইতো, 1 মাসও আমার কিছুই কিনতে হইতো না। প্রত্যেক আইসে ফকিন্নি ঘরের ফকিন্নি লাউ লইয়া। ঠিক আছে, আমি যাইতাছি বিয়ান সাহেব। তো আইসাই যখন পড়ছি, আমার মাইয়াটার একটু ডাইকা দেন, ওর একটু এক নজর দেখা যায়। খবরদার, একদম মুখ সামলায় কথা কইবেন, কখনো আমারে বেআইন বলবেন না। আর শোনেন, এই বাড়িতে আমার কোনো বৌমা নাই, আছে একটা কামের সেরি আছে। ঠিক আছে, পরেই না হয় একটু ডাক দিয়া দেন। তার তো এখন ডাকা যাবে না, কারণ সে রান্না করতেছে। রান্না শেষ কইরা যদি সময় পায় তাইলে আপনি পুকুর পাড়ে যায় দাঁড়ান, আমি পাঠাবো না। আচ্ছা। আর এই যে শুনেন, এই আনারস মানারস লাউ সা মিষ্টি মুষ্টি লতা পাতা গুলো লয়ে যান, এগুলো আমরা খাই না। গরিব মানুষ,
বেশি কিছু টানবার পারি নাই। আর খাবারের তো কোনো জাতপাত হয় না। এই বাড়ির 2টা মুরগি, ডিম, আনারস আর এই মিষ্টি আনছি, বেশি কিছু আনবার পারি নাই। আনছি যখন এগুলা রাইখাই দেন। ছোট লোকে বাচ্চারা কতবার বললাম এসব খাবার নিয়ে যেতে, কোনো কথা শুনলো না। লাউ মাউ আনারস, মুরগি, ছোট 2টা মুরগি কোথা থেকে লয়ে এসে, ডিম আনছে। আমরা যেন আর ডিম খাই না। দাঁড়া, তোর ডিম তুই খা, নে খা খা, ডিম খা। বাবা, বাবা, মারে, আমি তোরে দেখতে আইছিলাম মা, আমার দেখা হয়ে গেছে, আমি এখন চলে যাই। তুই পারলে পারলে তোর এই বাপটারে ক্ষমা করে দিস। বাবা। হয়েছে, আর বাবা বাবা করে ঢং করতে হইব না। বাপের লেগে পিড়ি থেকে উতলায় পড়ছে না, ঘরে কাম কাজ নাই, যা কাম কাজ কর। এই হারামজাদি, এটা কি রাঁধছস? হ্যাঁ, লবণের জায়গায় লবণ নাই, মরিচের জায়গায় মরিচ নাই, হলদি জায়গায় হলদি নাই, তারপরে এত ঝাল দিছস যে খাইলে তো আমার পেট জ্বলবো। মা তুমি কি কও? আমিও তো খাইতেছি, কই লবণ মরিচ তো সব ঠিকই আছে, মশলাও তো ঠিকই আছে। তোর কাছে তো ভালো লাগবোই, তোরে তুই কাল নাগিনি তাবিজ করছে। মা তুমি কিন্তু একবারে সবকিছু বেশি বেশি করতেছো। বেশি বুঝুম না কি বুঝুম? হ্যাঁ, তুই রান্নার কি বুঝস? তরে তুই মাইয়া ঘাস লতা পাতা যা দিব সবই কবি খুব মজা হয়েছে, সব মশলা ঠিক হয়েছে। তুই তোর গুণ দেখা বিয়া করস নাই, করছস তো রূপ দেখা। ঘরের একটা কামও ঠিক মতো করতে পারে না, ভাত টানতে গেলে মার ফেলাইয়া হাত পোড়ায় ফেলে, তরকারি রান্না করতে দিলে হয়তো লবণ দেয়, হয়তো মরিচ দেয় না, মরিচ দেয় তো হলদি দেয় না। এই সব তরকারি কি খাওয়া যায়? এটা হলো গুণের মাইয়া? হ্যাঁ, আর কই এই লাভ কি? আইসে তো কামলার ঘর থেকে, কামলার ঘরে কি মাছ মাংস রান্না হইতো? কোনোদিন পোলাও মাংস রাঁধছে? সারা জীবন খাইছে কাঁচা মরিচ আর পান্তা ভাত, এই জন্য মশলার হিসাব বোঝে না। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, হঠাৎ না বললে কই আইসা পড়লা, কোনো অসুবিধা হয়েছে? সমস্যা তো অবশ্যই, আর সমস্যা যদি না থাকে তাইলে কি কেউ সার্কাস খেলা খেলতে হয় রে? আচ্ছা জালাল, মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে মারে বুঝাই বলো কি হয়েছে। আমি আপদ বিদায় করতে আইছি। আপদ বিদায় করতে আইসো মানে? কি হয়েছে রে মা? তোরা কি ঝগড়া করছস? ওরে কি বলেন, ওরে কি বলেন? আপনিই তো বলছিলেন ও সব কাজ জানে, আমার সংসারটা আগলায় রাখবো, আমাদের কোনো অভিযোগ থাকবো না। আর এখন এখন নিয়া দিই পুরা লাউ। আরে লাউ না তো, এটা তো পুরা তালের আড়ি, কোনো কামে আয় না এটা দিয়া। নিজের ঘরটারে সে গুছায় রাখতে পারে না, আর রান্না বান্না একটা আলু ভর্তা ডাল সেটাই তো রান্না করতে পারে না সে। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, এত দূর থেকে আইসো, গোসল টোসল করো, রেস্ট নাও, পরে দেখা যাব। এখন মাছ মাংস সবই আছে, এগুলা দিয়ে খায় লও, রাত্রে মজা করে বিরিয়ানি রান্না দেবো। ও বাবা, বাজার থেকে আজকে খাসি মাংস পাঠাই দিস, আমি নিজে রান্না করুম। আচ্ছা মা। বাদ দেন আপনার খাসির মাংস, আমি খাসির মাংস খাইতে আসি নাই। আগে আমার আপদ বিদায় করেন,
ওর মতো একটা বউ আমার ঘরে থাকতে আমার মা সারা ঘরের কাজকাম তার করতে হয়। একবারে রান্না বান্না থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে তার ধুইতে হয়। আর আমার মা যদি কিছু কয় সে হয়ে যায় বাংলা সিনেমার রিনা খান, আর আমার আম্মারে বানায় দেয় আনোয়ারা। আমার এগুলো দেখতে হয়, সহ্য করতে হয়। আপনার আপদ আপনার কাছে রাখেন, আমি আর এই আপদ নিয়ে থাকতে চাই না। অনেক সহ্য করছি, অনেক বুঝাইছি, সে বুঝের মাল না, সে পুরা বাদ মাল। এই মাল আমার এনে চলবো না, এই মাল কোনো বাঙালির দোকানে এখন যাইব না। রাখেন আপনার মাল, আপনার মাল আপনার ঘরে শোপিস করে রাখেন। আমি গেলাম। জামাই বাবাজি, তুমি মাথা গরম করো না, খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমরা কথা মানে এই তুই খাওয়া রেছিস কেন? খাইতে দে। দিতেছি আম্মা। ভাইজান ভাইজান আপনি বসেন, আগে কটা খাইলন। না ভাবি, আমি খাবো না। যা হইছে হইছে, এগুলা পরে মিটমাট করা যাইব। এখন যদি রাগ হয়ে যান, রাগ হইলে কি কোনো কিছু সমাধান হইব? আপনি বসেন, ঠান্ডা মাথায় কটা খাইলন। না ভাবি, এই বাড়িতে আর আমি কিছু খাবো না। কেন খাইবে না বাবাজি? খাবারে কি দোষ করছে? তুমি কি কি খাবার পছন্দ করো বলো, আমি সব নিজের হাতে রান্না করব। বলো। বলছি তো, আমি এনে জামাই দাওয়াত খাইতে আই নাই। এই আকাইমার ঢেকিটারে দিয়া গেলাম, আপনারা রাখেন। আর হ্যাঁ আম্মা, আপনারে কই, আপনার মেয়েরে যদি যদি কখনো মানুষের মতো মানুষ করতে পারেন, একটা সংসার কিভাবে আগলায় রাখতে হয়, শ্বশুর শাশুড়ির কিভাবে যত্ন করতে হয়, হাজবেন্ডের সাথে কিভাবে আচরণ করতে হয়, একটা বাঙালি নারী কিভাবে চলতে হয়, এই শিক্ষাগুলি যদি দিতে পারেন আমারে খবর দিবেন, আমি আইসা নিয়ে যাব। আর যদি না পারেন, ওর মতো গাবগাছ আমার দরকার নাই। আপনার গাবগাছ আপনার ঘরের সামনে লাগায় রাখেন। জামাই, খবর কাসেম ভাই, নাস্তা করবো নাকি? না, নাস্তা করুম না, বাড়ি নিয়ে যাবো ভাবতেছি। তা বাসার লেগে পরোটা নিবা? কয়টা পরোটা নিবা? বেশি না, 5টা দাও। 5টা পরোটা লাগবো। ওই কাসেম ভাইরে 5টা পরোটা দে। দিতাছি বস। বস, পরোটাকে তেল ছাড়া দিমু না তেল দিয়ে দিমু? ভাই তেল ছাড়া পরোটা কত, তেল দিয়ে পরোটা কত? তেল ছাড়া নিলেও 10 টাকা, তেল দিয়া নিলেও 10 টাকা। এটা কেমন কথা হইলো? একটা পরোটার দাম তেল ছাড়াও 10 টাকা, আবার তেল দিয়েও 10 টাকা, এটা হইলো? এটা তুমি কি কইতাছো কাসেম ভাই? জীবনে মনে হয় পরোটা কিনা খাও নাই? না না, আগে যা করছি করছি, এখন থেকে সচেতন ভাবে করতে হইব তো। আচ্ছা ভাই, যা অনে রইছে, এখন তুমি কও পরোটা কি তেল দিয়ে দেবো নাকি তেল ছাড়া দেবো? তেল ছাড়াই দাও। আচ্ছা, ওই এপিট ওপিট কিন্তু ভালো করে ভাইজো। ওই পরোটা দে না, ভালো করে ভাইজা দিতেছে ভাই, কোনো টেনশন নিন না। এলন বস, একবার ভালো করে ভাইজা দিছি। হ্যাঁ, আচ্ছা ওই 5টা পরোটা বাঁচতে যে তেল লাগছে আমাকে এটা দিয়ে দাও। এই কাসেম ভাই, তুমি কি আমার লগে মজা লইতাছো? মজা লইব কেন? আমি তো যুক্তি কথাই কইতেছি। তুমি যখন আমার জিগেলা তেল সহ পরোটার দাম কত আর তেল ছাড়া পরোটার দাম কত, আমি তো তখন তো কইলাম একই দাম। হ্যাঁ শুনছি তো, এর লাগে তো আমি পরোটার দাম কমাই নাই। এই পরোটা বাঁচতে যে তেল লাগিছে আমি সেই তেলটুকুই তো চাইছি, দাও। তুমি কইলে হইব নাকি? পরোটা তুমি 10 টাকা বিশ যাই নেই কিনছো, এখন এত ঝামেলা করো না তো ভাই, যাও। কি হইলো রহমত ভাই, তুমি তো বিয়াদবি করতেছো। তুমি আমার সাথে এমন ভাবে কথা কইতেছো কেন? তুমি দোকানদার, তুমি কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করবে এটা তো তোমার শেখা উচিত। ভাই তুমি হুদাই ঝামেলা করে না তো, দেখো কত লোকে পরোটা খাইতেছে, কই তারা তো কোনো ঝামেলা করতেছে না। ভাই কে কি কইলো না এটা আমার দেখার বিষয় না, আমি তো যুক্তি কথাই কইতেছি তোমারে। আচ্ছা ঠিক আছে কাসেম ভাই, তোমার তেল আমি দিয়ে দিতেছি। তেল দিতেছি ঠিক আছে, কিন্তু এরপরে তুমি যদি ঝামেলা করো আমার দোকানে আর আহার দরকার নেই। নাও। এইটুকু 5টা পরোটা বাঁচতে এইটুকু তেল লাগে? শেষরার বাচ্চা শেষরা। হ, আমার দোকানে 5টা পরোটা বাঁচতে এতটুকু তেল লাগে, তুমি নিয়ে নাও, না নিলে এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, এইটুকু তেল দিয়ে তো বাড়ি যে তরকারি রান্না করতে পারো। শালা বাটপার কোন জায়গায়, এগুলার এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। বস, একদম উচিত শিক্ষা দিছেন বস। এখন থেকে ওই হালারে দোকানে ঢুকতে দিবি না। ঠিক আছে বস। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।